অন্ধকারের আলোটা থেকে মুক্তির দূত হিসাবে আবির্ভূত হওয়া মরুর বুকে এক নতুন চাঁদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। মা আমিনার গর্ভে আলোকিত করে তিনি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর মধ্যে এক আলোর নিশানী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তবে জন্ম হওয়ার পরে তিনি তার বাবাকে হারিয়েছিলেন প্রায় 3 থেকে 4 মাস পূর্বে। সিরিয়াতে গমন করার সময় আব্দুল্লাহ সেখানে হৃদে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পরে তার বাবাকে দেখতে পাননি। পরবর্তীতে ধর্মীয় আচার মেনে তিনি তার দ্বিতীয় মা এবং তিনি পরবর্তীতে তার দাদার সান্নিধ্যে তিনি বড় হন। 6 বছর বয়সে তার মাতৃকে তার হারাতে হয়। এবার 8 বছর বয়সে তিনি তার দাদাকেও হারিয়ে ফেলেন। আমুল হুজুর বলা হয় সেই মাসটিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান জাতির জন্য এক মহান দিক নির্দেশনা। কাফের মুশরিকদের অত্যাচার ও নির্মম নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রকমের অত্যাচারের ইতিহাস শিখাতে পরিণত করে। তিনি বাধ্য হয়ে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ এবং তার আদেশ ক্রমে মদিনায় হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় মুহাজির এবং আনসারদের সান্নিধ্যে নতুন গমন মুসলমানদের জন্য এক বড় নিশানা এবং আলোর নিশানা হিসাবে রূপান্তরিত করেছিলেন। সেখানে গিয়ে তিনি মদিনার সনদ, ইলফুল ফুজুল সহ বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক কার্যকলাপ তিনি করেন। সেখানে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় বিভিন্ন সূরা, বিভিন্ন ওজিফা, যা মানুষ এখন কোরআন মাজিদে পড়তে পারছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবার মুশরিক, ইহুদি এবং পৌত্তলিকদের নির্মম অত্যাচারের শিকার হয়েও একটু বিন্দুর জন্য তিনি ইসলামের ছায়াতল থেকে সরে আসেননি। বারবার তিনি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিলা। আজ সে মহিমান্বিত ব্যক্তির মৃত্যু নেই। বিদায় হজের আসরে যে ব্যক্তি বলে গিয়েছিলেন, মুসলমান মুসলমানের ভাই, আর মুসলিম আকুল মুসলিম, হিন্দু মুসলমান এক কাতারে দাঁড়িয়ে সমাজ বিনির্মাণ করবে, ন্যায্যতার উপরে তারা সামনের দিকে এগিয়ে যাবে, কোনো অত্যাচারে কোনো সময় ভীত অবলম্বন করবে না। কোনো মুসলমান ব্যক্তি অন্য কোনো ধর্মের মানুষকে সামনের দিকে তিনি আনবে না। যদি তার ইচ্ছা হয় সে তার ধর্মে আসবে, যদি তার না হয় সে তার ধর্ম নিয়ে খুবই থাকবে। এটাই শিখিয়ে দিয়ে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, নারী পুরুষের ভূষণ, পুরুষ নারীর ভূষণ। নারীদের প্রতি কোনো নির্যাতন ইসলাম মানবে না। নারী নির্যাতন ইসলামের কোনো ঠাঁই নেই। নারীর মর্যাদা সুউচ্চ সর্বদা ইসলামের মধ্যে রয়েছে। তিনি মাতৃত্বকে সম্মান করেছিলেন, তিনি সম্মান করেছেন মুসলমান ধর্মকে। আজকের দিনে তার জন্য আমরা দোয়া করি, তার জন্য আমরা রহমত কামনা করি। তার জীবনী যাতে আমাদের মধ্যে নির্মাণ হয়, তার সকল সুন্নাত যাতে আমরা অবলম্বন করে আমাদের যে পরকালীন জিন্দেগিতে আমরা জান্নাত লাভ করতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.
ও রাসূল